আসসালামু আলাইকুম। নিশ্চয়ই সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব যারা বিজনেস করেন অর্থাৎ ব্যবসা করেন অথবা কোম্পানি আছে, তারা তাদের বর্তমান পজিশন থেকে আপনার ব্যবসাকে আরও কিভাবে বড় করবেন সেটার জন্য আপনাদের কিছু কাজ করতে হবে, যেটা এখন না করলে আপনার ব্যবসাটা দিন দিন পিছিয়ে যাবে, অর্থাৎ আপনি পিছিয়ে যাবেন, গ্রো না হয়ে দেখা যায় যে আপনার ডাউন হবে। হ্যাঁ, একজন ব্যবসায়ী অথবা কোম্পানিকে অবশ্যই এসইও করতে হবে। এসইও হলো ডিজিটাল মার্কেটিংয়ের একটি অংশ, মানে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। এখন আর আপনি মুখে মুখে ব্যবসা করে বা আপনার আশেপাশের লোকজনের কাছে ব্যবসা করে আপনি হয়তো মোটামুটি বড় হতে পারবেন, কিন্তু আপনি বিশ্বের বাজারে নাম লেখাতে পারবেন না বা একটা বড় ধরনের ফেমাস ব্যবসায়ী বা ফেমাস কোম্পানি হতে পারবেন না। ফেমাস ব্যবসায়ী বা কোম্পানি হওয়ার জন্য আপনাকে অবশ্যই এসইও করতে হবে আপনার কোম্পানির। এজন্য আপনাকে অবশ্যই একটি ওয়েবসাইট আপনার থাকতে হবে। সে ওয়েবসাইটে আপনার ব্যবসা সংক্রান্ত, আপনার ব্যবসা যে ধরনেরই হোক, হতে পারে জামা কাপড়, হতে পারে খাবারের, হতে পারে যে কোনো ধরনের প্রোডাক্টের, ইলেকট্রিক প্রোডাক্ট হোক তা বা নন ইলেকট্রিক প্রোডাক্ট হোক, ফার্নিচারের হোক, যে কোনো ধরনের প্রোডাক্ট হোক, সেখানে আপনার ব্যবসার বর্ণনা থাকবে, অর্থাৎ প্রোডাক্টগুলোর ফিক্সার থাকবে এবং সেগুলোর ডিটেলস থাকবে। তারপর সেখান থেকে মানুষ চার্জ দিয়ে দিয়ে যাতে সহজে আপনার সাথে যোগাযোগ করতে পারে। বর্তমান যুগে মানুষ ব্যস্ত হয়ে গেছে, ঘরে বসেই কেনাকাটা করতে পছন্দ করে, অর্ডার করতে পছন্দ করে, পাইকারি হোক খুচরা হোক, যে কোনো ধরনের ব্যবসায়। তাই আপনাকে অবশ্যই আপনার ব্যবসা যাতে আরও বড় হয় সেজন্য আপনাকে এসইও করতে হবে। এই এসইও আপনি কাদেরকে দিয়ে করাবেন? যাকে তাকে দিয়ে করাবেন না, কারণ যাকে তাকে দিয়ে করালে আপনি হয়তো সাময়িক কিছু ক্লায়েন্ট পাবেন, কিন্তু আপনি পার্মানেন্ট ভালো মানের ক্লায়েন্ট পাবেন না। যারা ডিজিটাল মার্কেটিং জানে, ভালোভাবে জানে, তাদেরকে দিয়ে করাবেন। মার্কেটিং শুধুমাত্র প্রচার, অনলাইনে লাইভ করা, এগুলোকে মার্কেটিং বলে না, অথবা দু চারটা কথা লিখে দিয়ে দিল, এগুলোকে মার্কেটিং বলে না। মার্কেটিংয়ের বিভিন্ন রকম কোয়ালিটি আছে, যেমন প্রাইমারি স্কুলের টিচারদেরকেও টিচার বলা হয়, তারপরে হাই স্কুলের টিচারদেরকেও টিচার বলা হয়, কলেজের টিচারদেরকেও টিচার বলা হয়, বা আরও উপরের সবাইকে, কিন্তু কোয়ালিটি অনুযায়ী এদের ভাগ থাকে। এরকম সব কিছুর পারে, অমুক পারে তমুক পারে, কিন্তু দেখতে হবে সে কোন লেভেলের পারে। তাই আপনার ওয়েবসাইট থাকতে হবে, সেই ওয়েবসাইটকে র্যাঙ্কিংয়ে, ওয়েবসাইটের যাতে র্যাঙ্কিং আরও বাড়ে বা আপনার বাড়ানোর জন্য বা এঙ্গেজমেন্ট বা ট্রাফিক বাড়ানোর জন্য আপনাকে অবশ্যই এসইও করতে হবে। এজন্য আপনি এরকম একজনের শরণাপন্ন হবেন। আর যারা এসইও করবেন তাদেরকে অবশ্যই মনে রাখতে হবে আপনাকে যে কোম্পানি দিয়েছে তার ব্যবসার জন্য এসইও করতে, তার ওয়েবসাইটটাকে এসইও করে আপনি আরও র্যাঙ্কিংয়ে এনে দিবেন, এঙ্গেজমেন্ট বাড়িয়ে দিবেন, ট্রাফিক বাড়িয়ে দিবেন। তার প্রথম কাজ হলো, প্রথমে আপনি ওয়েবসাইটে ঢুকতে হবে, তারপর আপনি বিভিন্ন কিছু দেখবেন, কোন ধাপ থেকে আপনি কাজ শুরু করতে হবে, তারপর ধাপে ধাপে আপনি কোন ধরনের কাজগুলো করবেন। এসইও হলো ডিজিটাল মার্কেটিংয়ের একটা পার্ট, অর্থাৎ আপনি এটা মনে রাখতে হবে। তাই আপনাকে অবশ্যই ধাপে ধাপে কোন প্রোডাক্ট, কোন বিষয়ের পর কোন ধাপের কাজ করবেন, আপনাকে এই জিনিসগুলো জানতে হবে। প্রথমে আপনি কি করবেন, একটা ওয়েবসাইট যদি পুরনো থাকে তখন আপনাকে নাম নিতে হবে না, আর যদি ওয়েবসাইটটা নতুন হয় আপনাকে এমন একটা নাম নিতে হবে ওই ওয়েবসাইটের
যাতে সেটা পপুলার হয়, শুনতে ভালো, শ্রুতিমধুর হয়, এরকম একটা ওয়েবসাইটের নাম দিতে হবে। তারপর ওয়েবসাইটে বিভিন্ন কাজ আছে, কাজগুলো একজন ডেভেলপারকে দিয়ে করাতে হবে। একটা বাড়ি বানানোর জন্য একটা ওয়েবসাইট বানাতেও বিভিন্ন রকম কোয়ালিটি আছে। একজন ভালো মানের মানুষ আপনাকে একটা ভালো কোয়ালিটি সম্পন্ন ওয়েবসাইট বানিয়ে দিবে, আবার যারা লো কোয়ালিটি তারা একটা ছোট মানের কোনো মতে ওয়েবসাইট বানিয়ে দিবে। অনেকেই বলে হ্যাঁ অমুক কম টাকা দিয়ে বানিয়েছে, আপনি কেন এত বেশি টাকা নেন? না, এগুলো যে বেশি টাকা নেয় তার কাজের কোয়ালিটিও ভালো, কারণ সে জানে একটা ভালো কোয়ালিটির কাজ করার জন্য অবশ্যই একটি ভালো মানের অ্যামাউন্ট দিতে হবে, কারণ পেটে দিলে পিঠে সয়। আপনি যদি কম টাকা দিয়ে কাজ করান সেটাও করে দিতে পারবে একজন মানুষ, আবার আপনি যখন ভালো মানের পে করবেন তখন আপনার কাজটাও ভালো মানের করে দিবে। একজন ভালো মানুষ সব লেভেলের কাজ জানে, কিন্তু যারা কম পারে তারা সব লেভেলের কাজ জানে না। তাই একজন অবশ্যই এসইও করার জন্য একজন ডিজিটাল মার্কেটারকে কি কি জানতে হবে? প্রথমে 1 নম্বর ধাপ হলো নিশ সিলেকশন, তারপর হলো কিওয়ার্ড রিসার্চ এবং কন্টেন্ট প্ল্যান, তারপর হলো ক্রিয়েট অ্যান্ড পাবলিশ কন্টেন্ট, এরপর হলো অন পেজ অপটিমাইজেশন, টেকনিক্যাল অপটিমাইজেশন, অফ পেজ অপটিমাইজেশন, কিপ রিপোর্টিং। হ্যাঁ, এবার আমি আপনাকে বলি এগুলো কি। নিশ সিলেকশন হলো আপনার ক্লায়েন্টের ব্যবসা কোন ধরনের সেটা বুঝে আপনি একটা আইডিয়া নেবেন এবং সে অনুযায়ী একটা নাম সিলেক্ট করবেন। এটা হলো যাদের ওয়েবসাইট থাকবে না তাদের জন্য, আর যাদের থাকবে তাদের জন্য আপনি কোন ধাপ থেকে কাজ করবেন সেটাও আমি বলবো, আপনি পুরো ভিডিওটি শুনবেন। এরপর হলো ভ্যারাইটিস প্রোডাক্টের উপর আপনি বুঝে শুনে কোন ধরনের ব্যবসা সেটা আপনাকে বুঝতে হবে, বুঝে সে অনুযায়ী আপনি আর্টিকেল লিখতে হবে এবং আর্টিকেলগুলো ওয়েবসাইটে আপনি পাবলিশ করতে হবে। আপনি এমন নাম দিবেন, অর্থাৎ এগুলোকে বলে কিওয়ার্ড রিসার্চ, যে নামগুলো দিয়ে মানুষ সার্চ করবে, মানুষ খুঁজবে কোনো কিছু, আপনি সেই ধরনের কিওয়ার্ড আপনি সিলেক্ট করবেন।